রাজিয়া রানাকে সবকিছু জানা। রানা বাড়িতে গিয়ে তার মাকে বোঝায়, কিন্তু রানার মা রানাকে বলে দেয়, তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তোর আমাকে হারাতে হবে। আমি কখনো রাজিয়াকে তোর বউ হিসেবে মেনে নেব না। তখন রানা মনক্ষুণ্ণ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে অনেক চিন্তা ভাবনা করে রাজিয়ার উদ্দেশ্যে একটি চিঠি লেখে। তারপর রানা বিষ কিনে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসতেই তার ভাইয়েরা তাকে অনেক কিছু বলে অপমান করতে থাকে। সে তাদের বলে, আজকের পর থেকে তোদের আমাকে নিয়ে আর অশান্তি করতে হবে না। এই বলে সে ঘরে চলে যায়। আর ঘরের দরজা বন্ধ করে বিষ খেয়ে আত্মহত্যা করে। কেউই বুঝতে পারেনি যে সে এরকম করবে। পরে যখন রানাকে কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন তার ভাইয়েরা ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে রানা মাটিতে পড়ে আছে। আর তার মুখ থেকে রক্ত বের হয়ে আছে। তখন তারা রানাকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জানা যায় সে বেশ আগেই মারা গেছে। রানা মারা যাওয়ায় রাজিয়া অনেক ভেঙে পড়ে। রানার দাফনের পর রানার ছোট ভাই রানার ঘরে যায়, আর সেখানে টেবিলের উপর একটা চিঠি পায় যা রানা রাজিয়ার জন্য রেখে গেছে। পরদিন তারা রাজিয়াকে চিঠিটা দেয়। রাজিয়া চিঠিটা পড়ে আর কাঁদতে থাকে। চিঠিতে লেখা ছিল, প্রিয় রাজিয়া, আমি জানি তুমি কাঁদবে। কিন্তু আমি চাই না কেউ তোমাকে দোষ দিক। কারণ দোষটা আমার দুর্বলতার, তোমার নয়। আমি খুব সাধারণ একটা মানুষ। আমি তোমাকে অনেক ভালোবাসি রাজিয়া। তোমাকে ছাড়া আমি আমার পাশে অন্য কাউকে চিন্তা করতে পারি না। আমার মনে শুধু তুমি আছো। কিন্তু আমার মা যখন বলল তোমাকে বিয়ে করলে আমার মাকে হারাতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব না। আমার মাকে ও আমি অনেক ভালোবাসি। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মাই আমাকে বড় করেছেন। আমি কাউকেই ছাড়তে পারব না। তোমাকে না পাওয়ার বেদনা আমি মেনে নিতে পারব না, তাই আমি নিজেকে শেষ করে দিলাম। আমাকে মাফ করে দিও, আমি আমার কথা রাখতে পারিনি। আমি তোমার পাশে থাকতে পারিনি।